পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মানব জীবনকে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন এই অধ্যায়ে ভগবান। আমরা যদি মানব জীবনটাকে দুই ভাগে ভাগ করি, অর্থাৎ মানবের আয়ু যদি 100 বছর ধরে আমরা চলি, শতায়ু মানব লেখা আছে কলিযুগে, প্রথম 50 বছর কিভাবে খাটাবো, 50-এর পর বয়সগুলো কিভাবে খাটাবো, তার দিক নির্দেশনা দিয়েছেন এই অধ্যায়ে। প্রথম 50 বছরের জন্য কর্মযোগ, 50 বছরের পর হলো সন্ন্যাস যোগ। তাই অধ্যায়ের নাম কর্ম সন্ন্যাস কর্ম যোগ। সন্ন্যাস লক্ষ্য, যোগ সাধনা। আমাদের আলটিমেট গোল সন্ন্যাসে যেতে হবে, তার প্রস্তুতি স্বরূপ হলো কর্মযোগের সাধনা। অর্থাৎ একটা মানুষ তার জীবনকে সফল করতে হলে, সার্থক করতে হলে, সুন্দর করতে হলে প্রথম কর্মযোগের সাধনা দিয়ে শুরু। অর্জুন ব্যাপারগুলো ঠিক মতো বুঝতে পারছেন না ঠিক নয়, মানুষকে ভালোভাবে বোঝানোর জন্য প্রশ্নটা করেছেন। যোগ এবং সন্ন্যাস, কর্মযোগ এবং কর্ম সন্ন্যাস কোনটি আমার জন্য শ্রেয়? সন্ন্যাসং কর্মযোগশ্চ নিশ্চয়শ করাবু। ভগবান বললেন দেখো, দুই পথেই পরম শ্রেয় লাভ করা যায়। পরম শ্রেয় মানে পরম শ্রেয়, শ্রেয় শব্দ তো কল্যাণ, শুধু কল্যাণ নয়, পরম কল্যাণ। সে পরম কল্যাণের শাস্ত্রীয় নাম হলো মহামুক্তি, আত্মোপলব্ধি, আত্মজ্ঞান, ব্রহ্ম নির্বাণ। এই অধ্যায় দিয়েছেন ব্রহ্ম নির্বাণ। শেষে হচ্ছে কীভাবে ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। এই শ্রেয়টা লাভ করার জন্য ভগবান বলছেন প্রথমে কর্মযোগের সাধনা দিয়ে জীবন শুরু হবে। কর্ম আর কর্মযোগ তফাৎ আছে। যে কর্মের সাথে ঈশ্বরের সম্পৃক্ততা নেই, যুক্ততা নেই, তা কর্ম। এটাতে কি হয়? বন্ধন হয়, আর বন্ধনের জ্বালা অত্যধিক। সবাইকে কর্মবন্ধনে আমরা সংসারে আছি, কর্মের কৌশল না জানে কর্ম করে চলছি, কিন্তু বন্ধন থেকে মুক্তি পাচ্ছি না। বন্ধন থেকে মুক্তি পেতে হলে প্রথমে কর্মযোগ দিয়ে জীবন শুরু করতে হবে। তো কর্মযোগটা কি? এটাও গীতার 3য় অধ্যায়েও ভগবান বলেছেন, যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকয়ং কর্মবন্ধন। যখনই কর্মযোগ হবে, কথাটা আসবে, সেখানে দুইটি শব্দ যোগ হবে, একটা যে বিধি, একটা বিষ্ণু। অর্থাৎ ভগবানের কৃত্যার্থে কর্ম সম্পাদন করা। আমরা সকলে সংসারে নিজেকে কর্তা মনে করি, ভোক্তা মনে করি, সকল কিছু আমার আমার মনে করি। এটাই হলো বড় বন্ধন। কয়দিনের জন্য আমরা পথ চলার পথে আমরা এখানে আশ্রয় নিয়েছি সংসারে। মানুষ তীর্থে গেলে 2-4 দিন ধর্মশালায় থাকে। কেউ মনে করে না যে ধর্মশালাটা আমার। সবাই জানে যে 3 দিনের জন্য ভাড়া দিয়েছি, 3 দিন পর চলে যাব। কিন্তু দুঃখের ব্যাপার হলো এই সংসারে এসে আমরা সেটা আর মনে করতে পারি না। এটাকে নিজের মনে করি, এটাকে আর ধর্মশালা মনে করতে পারি না।
তীর্থের মধ্যে 3 দিনের ভাড়া দিয়েছি, এখানে একসঙ্গে ভাড়াটা, একটা বাড়ি করলাম 1 কোটি টাকা খরচ করে একসঙ্গে দিয়ে দিলাম, সেটাও তো আপনি বেশি দিন থাকবেন না, এই বাড়ি ছেড়েও তো আপনাকে যেতে হবে না। 20-50 বছরের ভাড়াটা একসঙ্গে দিয়ে দিলাম, তারপর তো এই ঘর ছেড়ে যেতে হবে। সুতরাং এখানে আমি এবং আমার বোধটা হচ্ছে অহংকার, মমত্ব, মোহ। এটা ত্যাগ করে যখন আমরা যেভাবে মনে প্রাণে আমার ঘর আমার ভাবে মনে করেছি, সেভাবে যদি মনে প্রাণে মনে করতে হবে এটা ভগবানের, আমার এই শরীরটাও ভগবানের, বলতে পারবেন শরীরটা যদি আমি করি, শরীরটাকে আমি নিজে সৃষ্টি করতে পেরেছি? এই শরীরটা এসেছে পঞ্চভূত থেকে, আর এই পঞ্চভূত সৃষ্টি করেছে ভগবান। তাহলে কেন কোনটা আমি? এই আমি আমার ত্যাগ করে সব কিছু ভগবানের মনে করে যে কর্ম সাধন, এটা হলো কর্মযোগ সাধন। এই কর্মযোগ সাধনের 3টি লক্ষণ। আমি যা করছি ভগবানের জন্য করছি, চাকরি করছি, বাকরি করছি, ব্যবসা করছি, গড়কান্নার কাজ করছি, সমস্ত স্বাভাবিক কর্ম, নৈমিত্তিক কর্ম যা করছে, নিষিদ্ধ কর্ম ব্যতীত সব ভগবানের মনে করা, এটা সাধনা। একজন মালি, মানে বাগানের পরিচর্যা যে করে মালি, সে যেরূপ মনে করে যে বাগানটা বাবুর, এটা আমার নয়, সে সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে, বাগানের ফলে সে বাবুকে সমর্পণ করে, আপনার জমির ফল আপনি গ্রহণ করুন, কিন্তু কাজটা করেছে কে? মালিক। তা আমাদের মালিক হচ্ছেন ভগবান। যদি মালিক ভগবানকে বলে যদি আমি মালিক হয়ে যাই, মালিকটা হবে কে? আমরা সবাই তো মালিক ভাবছি নিজেকে। এখানে হচ্ছে কর্মের বন্ধন। নিজেকে মালি ভেবে, বৃদ্ধ ভেবে, দাসবোধ বোধে ভগবানকে মালিক ভেবে এই সংসারের ফলস্বরূপ স্ত্রী, পুত্র, টাকা পয়সা, দ্বন্দ্ব তার মনে করে যদি তাকে সমর্পণ করতে পারি, সব কিছু ভগবানের, ভগবানটা শুধু আমার, এই বোধটাকে যদি সর্বক্ষণ জাগ্রত রাখতে পারি, সেই শরীর দ্বারা যে কর্ম হয় সেটা কর্মযোগের সাধনা হয়। এটা কর্মযোগের সাধনা। সব কাজ করব আমার জন্য নয়, ইন্দ্রিয়ের জন্য নয়, পরিবারের জন্য নয়, স্ত্রী পুত্রের জন্য নয়, ভগবানের জন্য। ঘরে সংসারে যারা আছে স্ত্রী পুত্র, এগুলো সব ভগবানের একটা রূপ। এদেরকে স্ত্রী পুত্র ভাবা নয়, ভগবানের রূপ ভাবা। তাদের জন্যই আমার এগুলো করা। তারা কে? তারা হচ্ছে আমার ভগবানের একটা রূপ। আমাকে সেবা করার সুযোগ দিয়েছে, আমাকে মাধ্যম করেছে, নিমিত্ত মাত্র অবসর বসা আছে। যেমন পিতামাতাকে মাধ্যম করে আমরা সংসারে এসেছি, মাধ্যম, এই রূপে শরীরটাকে মাধ্যম করে ভগবান কাজ করার সুযোগ দিয়েছে। যে সুযোগ ভগবান দিয়েছে তাকে ভুলে গিয়ে যদি আমি মনে করি যে এটা আমিই করছি, এখানে হচ্ছে কর্মের হেরফের। এই জায়গাটাই গলত হচ্ছে আমাদের চলার পথে, এই জায়গাতেই গলত। ফলে আমরা কর্মফল থেকে মুক্তি পাচ্ছি না, কর্মের ভোগ করছি, যাতনা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, বারবার সংসারে যাওয়া আসা করছি, দুঃখ পাচ্ছি। ভগবান বলছেন, দেখো তোমাদের প্রথম জীবন হবে কর্মযোগের সাধন, 50 বছর অবধি ভগবত পিত্তার্থে কর্ম করো। ভগবত পিত্তে কর্ম হলে কি হয়? চিত্ত শুদ্ধ হয়। আর আমি ভগবানের প্রীতির জন্য করছি, আমার ব্যক্তিগত কোনো কামনা বাসনা নেই, তার জন্য চিত্ত শুদ্ধ হচ্ছে। চিত্তকে অশুদ্ধ করে কামনা বাসনা। আমি যেহেতু ভগবত পিত্ততে কর্ম করে, আমার আর বাসনা থাকবে কেন? চিত্ত তো শুদ্ধ হয়ে গেল না?
ভগবত প্রীত্যার্থে যদি কর্ম করি সব ভগবান, শুধু ভগবানটা আমার হৃদয়ের মধ্যে জায়গা করে দিয়েছি। প্রকৃত ধার্মিক, প্রকৃত ভক্ত, প্রকৃত শিষ্য গুরুকে ঈশ্বরকে হৃদয়ে স্থান দেয়, কেন কামনা বাসনা স্থান দেয় না। ভক্তির লক্ষণ বাইরে তিলক, মালা, ঝোলা, আশ্রমে আসা যাওয়া, তীর্থ করা নয়। হৃদয়ে আমি কাকে স্থান দিয়েছি? আমার ইন্দ্রিয়কে, বিষয় বাসনাকে, স্ত্রী পুত্রকে, নাকি ভগবানকে? যদি আমি ভগবানকে পূর্ণরূপে স্থান দিতে হবে, আমি হলাম ভক্ত। তার আগ পর্যন্ত আমি ভক্ত বলে দাবি তো করতে পারবো না। পারবো? বাহিরে ভক্ত সবাই বলবে, ঈশ্বর কিন্তু আমাকে ভক্তের নাম থেকে ডিলিট করে দেবে। এর নাম যখন ডিলিট হয়ে যায়, ভগবানেরও ভক্তের তালিকা থাকে, ডিলিট হয়ে যাবে। ভক্ত সে যে হৃদয়ে ভগবানকে স্থান দেয়, কেন ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠক না। তুমি যদি স্থান না দাও, ভগবান কোথায় এসে তোমার সঙ্গে তোমার আসন গ্রহণ করবে? ওই ভগবানকে হৃদয়ে স্থান দিয়ে ভাগবত প্রীত্যার্থে আমাদের নিত্য নৈমিত্তিক স্বাভাবিক কর্মগুলো সম্পাদন করে যাওয়াই হচ্ছে কর্মযোগে সাধনা, কাম্য এবং নিষিদ্ধ কর্ম ব্যতীত। আমাদের 50 বছর অবধি কাজগুলো করতে হবে। এই 50 বছরে আমাদের শাস্ত্রের জীবন বিধান হলো ব্রহ্মচর্য এবং গৃহস্থ জীবন। এর মধ্যে ব্রহ্মচর্য বলতে শিক্ষা দীক্ষা, শিক্ষা দীক্ষা ব্রহ্মচর্য জীবন, তারপর গৃহস্থ জীবন 25 বছর। আর যে পরবর্তী অর্ধভাগ 50-এর পরে যে জীবনটা আমাদের থাকবে 60, 70, 80, এটা থেকে 50 বছর, পরবর্তী 50 বছর কেউ থাকতে পারে না। খুব কম ভাগ্যবানরাই 100 বছর পরমায়ু পায়। পরবর্তী জীবনটা হলো বানপ্রস্থ এবং সন্ন্যাস, দুইটাই মিলে এক হয়ে গেল। তাই ভগবান বলতে সন্ন্যাস কর্মযোগ নিঃশেষ করাবো, তয়স্তু কর্ম সন্ন্যাস কর্মযোগ বিশেষ। তুমি আগে কর্মযোগে সাধন করো অর্জুন। অর্জুনকে লক্ষ্য করে আমাদের সকলের প্রতি ভগবানের নির্দেশনা। 50-এর পর যারা সন্ন্যাস গ্রহণ করবে না তারা বোকা, তাদের জন্মমৃত্যুর যন্ত্রণার মধ্যেই আটকা থাকতে হবে। ওই আত্মনাদ করতে করতে মৃত্যুবরণ করতে হবে, পরবর্তী আরেকটা কুকুর শুকুরের জন্ম পাবে। কারণ কর্মযোগের সাধনা যে করে তার চিত্ত শুদ্ধ হবে, আর তার বিবেক জাগ্রত হবে, বৈরাগ্য জাগ্রত হবে। আমি কেন আর সংসারে, আমি কেন আর সংসারে। তখন সবকিছু সেরে সে কর্ম সন্ন্যাস, শুধু সাধন ভজন জপ ধ্যান ধারণা ব্যতীত অন্য কোনো কর্ম আর করবে না। সে ভগবানের নিমিত্তে দিন কাটাবে। এর নাম হলো সন্ন্যাস। সন্ন্যাস মানে ত্যাগ, সন্ন্যাস মানে বৈরাগ্য, সন্ন্যাস মানে নিষ্ঠা, জ্ঞান নিষ্ঠা, বিজ্ঞান নিষ্ঠা। ওই ব্যতীত মানব জীবন অপূর্ণ। একটা গরু ছাগলের জীবন যেমন অপূর্ণ হয়ে তারা প্রকৃতিতে আবার মৃত্যুবরণ করে, আমরা তার চেয়ে আর বেশি হব না যদি সন্ন্যাস ব্রতটা আমরা গ্রহণ না করি। সন্ন্যাসের জীবন যদি আমরা না করি, পৃথিবীতে অন্যান্য সৃষ্টির সঙ্গে আমাদের জীবনে আর কোনো তফাৎ থাকলো না। তারা জীবন খেয়ে দিয়ে মৃত্যুবরণ করে চলে গেল, আমাদেরও তাই দশা হবে। বরং আমাদের জীবনে পতন ঘটতে পারে, পশুপক্ষের জীবনে পতন নেই। মানুষের জীবনে পতন ঘটে, মানুষের জীবনে উন্নতিও ঘটে। মানুষের জীবন পরিবর্তন করতে পারে ঊর্ধ্বদিকে এবং অধোদিকে। ঊর্ধ্বদিকে তার যদি পরিবর্তন হয়, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, সে ঊর্ধ্বলোকে গমন করবে। আর যদি পতন অধোদিকে হয়, অধোগচ্ছন্তি তামসা, অধোদিকে গমন করবে। তাই মহাত্মাদের একটাই উপদেশ, চরৈবেতি চরৈবেতি চরৈবেতি, এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও, থেমে থাকো না। জল যদি থেমে থাকে সুগন্ধ হয় না দুর্গন্ধ হয়? তো মন যদি বিষয়ের মধ্যে থেমে থাকে সুগন্ধ মানব পাবে না দুর্গন্ধ মানব পাবে? আপনারাই উত্তর দিন। তাই বলছেন থেমে থেকো না, কেননা প্রগতি হচ্ছে উন্নতি,
আর প্রকৃতিস্থ হলে হবে অবনতি। আপনাকে এগিয়ে যেতে হবে। ঠাকুর রামকৃষ্ণ তো সুন্দর কাহিনী বলতেন, এগিয়ে যাওয়ার কাহিনীটা খুব সুন্দর করে বলতেন বক্তব্যে। এগিয়ে যাও, জলের মতো এক জায়গায় থেমে থেকো না, এগিয়ে যাও। হ্যাঁ, বহতা নদী রমতা সাধু, ওই আমাদের পশ্চিমা দেশে একটা প্রবাদ আছে, রমতা সাধু বহতা নদী। সাধু এক জায়গায় থাকবে না, ঘুরি ফিরে থাকবে। এক জায়গায় থাকলে ওই জায়গায় আবার বউ এসে যাবে, সে আর সংসারের চেয়ে কম না। বলে জল যদি নদীতে বহমান থাকে, ওই জল একদম স্বচ্ছ পরিচ্ছন্ন পেয় জল হয়ে থাকে। সেরকম আমরা যদি বদ্ধ হয়ে থাকি এক জায়গায়, কেবল সংসার আশ্রমের মধ্যে জন্মগ্রহণ করলাম, সংসার আশ্রমের মধ্যে বড় হলাম, বিয়ে তা করলাম, ছেলে মেয়ে হলো, মরে গেলাম সংসার থেকে, দুর্গন্ধ জীবন নিয়ে পৃথিবী থেকে বিদায় দিতে হবে। মানে আত্মনাদ করতে করতে, ক্রন্দন করতে করতে, ভয়ে ভয়ে মৃত্যুবরণ করে অদো গচ্ছন্তি তামসা, অদলোকে গমন করতে হবে। তাই ঠাকুর রামকৃষ্ণ বলছেন, মহাত্মারা বলছেন, চলোই বেটি এগিয়ে যাও, এগিয়ে যাও, থেমে থেকো না। কিভাবে এগিয়ে যাবে? কাটুরিয়ার কাহিনী। কাটুরিয়া কাঠ কাটে বনে, সামান্য পয়সা রোজগার করে, কাঠ বিক্রি করে তাদের দিন যাপন কোনো রকমে চলে, ডাল ভাত দিয়ে। দুঃখ আর যায় না। সে বন চিনে, জঙ্গল চিনে, যেখানে কাঠ পাই ওই জায়গাতেই প্রত্যেকদিন অল্প অল্প কাঠ নিয়ে বিক্রি করে। সে আর এগিয়ে যায় না, তার কষ্টও যায় না। সৌভাগ্যক্রমে বনের মধ্যে এক সাধু মহাত্মার দর্শন পেল। তখন সাধু বাবাকে প্রণাম করে বলল, সাধু বাবা, দুঃখ তো আর যাচ্ছে না। বলে, তুমি তো থেমে রয়েছো ভাই, দুঃখ যাবে কি করে? তোমার এই জঙ্গলের যে পরিসীমা, এর মধ্যেই তো তুমি শুধু কাঠ কাটো, তা তুমি আর ভালো কিছু পাবে কি করে? মানব জীবন থেমে থাকার জীবন নয়, এগিয়ে যাওয়ার জীবন। দেখেন না, বর্তমান বিজ্ঞানীরা চাঁদের দেশে মঙ্গলে চলে যাচ্ছে, এক জায়গায় থেমে নেই। নাসার মধ্যে শুধু গবেষণাই নেই, এগিয়ে যাচ্ছে ওরা। জাগতিক জীবনের কথা বলছে, এগিয়ে যাচ্ছে। আজ জাগতিক বিজ্ঞান দৃষ্টিতে যদি বিজ্ঞানের উন্নতি না হতে, সুন্দর ফাঁকা তলে আমরা ল্যাপটপ নিয়ে, মোবাইল নিয়ে এসব প্রগতির বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারতাম না। এগিয়ে যাচ্ছেন জগৎ, কিন্তু মানুষের মন আর এগিয়ে যাচ্ছে না। ধর্মের দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে তারা আর পদাচারণ উন্নতির দিকে যাচ্ছে না। আচ্ছা, এবার সাধু বাবা বলছে, ঠিক আছে, একটা কাজ করো, তুমি শুধু এই জঙ্গলে এই জায়গাতে শুধু কাঠ কাটবে না, একটু একটু করে বনের গভীরে প্রবেশ করতে থাকো, অর্থাৎ তুমি এগিয়ে যাও। একটাই উপদেশ, তুমি এগিয়ে যাও। সাধু বাবা চলে গেল, কাটুরিয়া পরের দিন কাঠ কাটতে গেল। সে ওই জায়গায় কাঠ না কাটে, গতকালের সাধু বাবার উপদেশ তার স্মরণ হলো। সে একটু এগিয়ে গেল, চন্দন কাঠের বাগান পেল। এগিয়ে যাওয়াতে সাধুর কথা শুনলো বলে সে একটা ভালো জিনিসের সন্ধান পেল। আমরা সাধুর কথা শুনি কিন্তু মানি না, এই হলো আমাদের দুর্দৈব। ও কিন্তু মেনেছে চন্দন কাঠ, সে অল্প কাঠ এনেছে, কিন্তু পয়সা লাভ করছে 10 গুণ বেশি। চন্দন কাঠের দাম বেশি, বেশ ভালোই 2-4 দিন কেটেছে। কিন্তু বলছে, সাধু বাবা আমাকে চন্দন বনে আটকে থাকতে বলেনি, আরো এগিয়ে যেতে বলেছে। 2-4 দিন বসে আরো এগিয়ে গেল। সেখানে তামার কণি পেল, তামা আহরণ করলো, বিক্রি করলো। দিন দিন সে পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। সে সেখানে থেমে থাকেনি, আরো এগিয়ে গেল, রূপার কণি পেয়ে গেল। এভাবে কিছুদিন চললো, আরো এগিয়ে গেল, সোনার কণি পেয়ে গেল। এগিয়ে যাও। সে সাধু বাবার কথা শুনেছে, তাই সে এগিয়ে যাচ্ছে। এভাবে তার জীবনের প্রায় 20-25 বছর চলে গেল। সে সোনার কণিতেও থেমে থাকেনি। এরপর কিসের কণি থাকতে পারে? এর কণি পেয়ে গেল। এরপর আর কিসের কণি? এরপর যখন এগিয়ে গেল, সে এক অদ্ভুত দৃশ্য দর্শন করলো। কি দর্শন করলো? যেই সাধু বাবাকে প্রথম দিন বনের মধ্যে দেখেছেন, তিনি দেখলেন
বনের পরপারে এক বটবৃক্ষের তলায় ওই সাধু বাবা ধ্যান করছেন, তার পাশে হচ্ছে নদী। এখন সে কি ভাববে এই জায়গাতে আসে? তখন সে ভেবে নিল এবার আমার ধ্যানের সময়। ওটা হলো সন্ন্যাস। খনি পর্যন্ত কর্মযোগ। যতক্ষণ সে কাঠের খনি, কাঠে চন্দন কাঠ, তামার খনি, রূপার খনি, সোনার খনি, হীরার খনি, কর্মযোগ। সে কিন্তু এগিয়ে গেছে, সে থেমে থাকেনি, সে ওগুলো লোভে পড়েনি। দেখেন, এই যেগুলো মনে করেছে এগুলো ভগবানের সাধুর কৃপায় পেয়েছে, আমার কৃপায় নয়, এগুলো আমার নয়। সে থেমেই থাকেনি, ওই সাধু বাবার পাশে ধ্যানস্থ হয়ে গেলেন। অর্থাৎ তার মনে মধ্যে বিচার শুদ্ধ হলো না। এবার সাধু বাবা বলছেন তার সঙ্গে ধ্যান করি। ধ্যান করলে কি হবে? ভব নদী পার কেমনে হবে? ওই নদীটা পার হয়ে এই ভব সংসার ওপারে, সে এই কর্ম নদীর ওপারে অকর্ম ভূমিতে সে চলে যাবে। আর যদি যেতে না পারে, এপারে সে চটপট চটপট কত করে মৃত্যুবরণ করতে হবে। এ হলো কর্মযোগ, এ হলো কর্ম সন্ন্যাস। এগিয়ে যেতে হবে। তাই ভগবান বলছে ব্রহ্মণি আদে কর্মণি সঙ্গম তত্তা করো তিজ লেপতেন সপাপন পদ্ম পত্রমিমম বসা। দশম শ্লোক আজকের অধ্যায়। কর্মযোগ কিভাবে আপনি সংসারের মধ্যে থেকে কর্মযোগকে কিভাবে আপনি সাধনা করবেন? বলে পদ্মপত্রের মতো। পদ্মের পাতা জলে থাকে কিন্তু জলে ডুবে না, বা জলের মধ্যে ডুবে থাকে না। এ মায়ামোহর নদীর জলে আমরা ভাসতেছি। যদি আমরা মায়ামোহকে আপন করে ডুবে যাব, আর যদি মায়ামোহ আমার নয়, এগুলো আমার করবো না, এই সংসার ভগবানের, তাহলে আমরা ওই মায়া নদীর জলে থেকেও আমরা ভাসবো, ডুবে যাব না। তাই ভগবান বলে ব্রহ্মণী আদেয় কর্মণি, তুমি যা কিছু করো ব্রহ্মণী আমাকে সমর্পণ করো, ব্রহ্মে সমর্পণ করো, ঈশ্বরে সমর্পণ করো, ভগবানে সমর্পণ করো, গুরুতে তুমি সমর্পণ করো। ব্রহ্মণী আদেয় কর্মে সঙ্গম ত্বক্তা করো তিজ, তুমি কর্মের আসক্তি ত্যাগ করো, তত্ত্ববোধে কর্ম করো, ঈশ্বর পিতৃত্ববোধে কর্ম করো, ভগবানের কর্ম। যেমন আপনারা পূজা কাজগুলো খুব যত্নের সহিত করেন। আজকে আমাদের বাড়িতে পুজো, তার যত্নের সহিত পূজার প্রাঙ্গণ ভালো করে মুছলেন, ফুলের সাজি সুন্দর করে রাখলেন, ফুলের মালাগুলো রাখলেন, নৈবেদ্য সাজিয়ে দিলেন। জীবনের প্রতিটি কর্ম এভাবে নিখুঁত ভালোবাসার সহিত করা চায়। সেটা গরখান্নার কাজ হোক, আপনার পয়সা রোজগারের কাজ হোক, চাকরি বাকরির কাজ হোক, প্রত্যেকটা কাজকে পূজা রূপে গ্রহণ করতে হবে, তবে হবে কর্মযোগের সাধন। এই নিষ্ঠা নিয়ে কর্ম করতে হবে। প্রত্যেকটা কর্ম ঠাকুরঘর মনে করে প্রত্যেকটা কর্ম সম্পাদন করলে আপনার চিত্ত শুদ্ধ হবে। যার চিত্ত শুদ্ধ হবে সে 50 পর আর ঘরে থাকতে পারবে না, মন চটপট করবে। আমাদের মন অশুদ্ধ বলে ভগবানের প্রতি চটপট করে না। বাহির লোক দেখানো চটপট করে, তীর্থে যাচ্ছি, দান দক্ষিণা করছি, ভগবানের প্রতি চটপট করছে। ঠাকুর বলতেন না, সবাই বিষয়ের জন্য কত কান্না করে, কোটি কোটি কান্না করে, ভগবানের জন্য কে কাঁদে? তাই ভগবান ছেন এই কর্মযোগের উপায়। তুমি যা করো, যৎ করছি যদস্নাচি যজ্ঞ দাচি যৎ যৎ তপস্যি কোনতে তৎপুরুষ সমর্পণ মর্পণ। সমর্পণ বুদ্ধি রাখতে হয়। একটু আগে গান করো না, করো সমর্পণ ভক্তি, করো সমর্পণ ভক্তি। সার কথা হলো সমর্পণ। ওই তিলক মালা ঝোলা মন্দিরে গেলাম এই নয়, সমর্পণ করো সব ভগবান। চলো কি সব ভগবানের, সব ভগবানের। ভগবানটা শুধু আমার, মুখে মুখে নয়, অন্তরে একেবারে প্রতিষ্ঠা করতে হবে। নিজ জীবনের মধ্যে এটা প্রতিপালন করতে হবে, নিজ জীবনের মধ্যে এটাকে আয়ত্ত করতে হবে। এটা সব কিছু ভগবানের, সব কিছু ভগবান। এই জন্য মহাত্মারা বলে সৎ পথে চলতে গেলে বুদ্ধি দর্পণ উল্টে ধরো। তোমার বুদ্ধি দর্পণ বিষয়ের দিকে চলছে, এটাকে উল্টে দাও, দর্পণ উল্টে দাও, ঈশ্বরের দিকে ফিরিয়ে দাও, বিষয় থেকে সেদিকে ফিরে। যদি না দাও, যদি না দিই,
তার পরিণামটাও বলেছেন, বিষয়েতে সুখ যাহা দুঃখের কারণ তাহা, হয়ে যায় তাকে না সে সব। হ্যাঁ, বিষয়েতে সুখ যাহা দুঃখের কারণ তাহা। ঠিক আছে, তুমি ভগবানের পথে না চলো, না চলো, সমর্পণ করবে না, করো না, প্রস্তুত থাকো বিষয়ের যাতনা ভোগ করার জন্য। বিষয়, তুমি বিষয় ভোগে চাইছো, করো বিষয় ভোগ। ভোগে রোগে ভয়ং কুলে চ্যুতি ভয়ং, এই ভয় ভয় সংসার। একমাত্র অভয় যে বৈরাগ্যম এ ভবয়ম, বৈরাগ্য হচ্ছে একমাত্র ভক্তি, এটাই অভয়। তাই বিষয়েতে সুখ যাহা দুঃখের কারণ তাহা, হয় যায় তাকে না সে সব। হ্যাঁ, হয় যায় তাতে নাকি সব। তাই জানি জ্ঞানী জন তাতে নেই রহ, তখন কোন স্থায়ী বিষয় বইব। আমরা প্রতি মুহূর্তে কামনা পূরণের জন্য কামনা করছি আর ভোগ করছি, কামনা করছি আর ভোগ করছি। এই করতে করতে কখন যে মৃত্যু আমাদেরকে চুলের জুটি ধরে নিয়ে যাবে, তারপর ঈশ্বরের ডাকার সাধনার সময় পাবে সংসারে। আত্মদের সংখ্যা ক্যাত করে বলেছেন, বাল স্তাবৎ ক্রিয়া শক্ত, তরুণ স্তাবৎ তরুণী রক্ত, বৃদ্ধা স্তাবৎ চিন্তা মগ্ন, পরমে ব্রাহ্মণী কোপিন লগ্ন। আরে ভগবান কত ক্যাত করে তিনি শ্লোকটা লিখেছেন আমাদেরকে দেখে। সংসারের লোকগুলো বাল্যকালে খেলাধুলায় সময়টাকে নষ্ট করে, যখন যুবক যুবতী হয় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরস্পর অনুরক্ত হয়ে জীবনের মূল্যবান সময়টাকে অতিক্রম করলো। বৃদ্ধ যখন আসলো তখন এই সংসারের চিন্তায় মাথায় ভর করলো। যার টাকা নেই তার একরকম চিন্তা, যার টাকা আছে তার আরেক রকম চিন্তা, চিন্তা শূন্য কেউ নেই। যার টাকা নেই সে টাকার জন্য চিন্তা করছে, আর যার টাকা আছে সে টাকা কি হবে এই ভেবে ভেবে চিন্তায় মরে যাচ্ছে। ছেলেরা আমার টাকাগুলো সত্যতে খরচ করবে তো, আমার আর দুইটা মেয়েকে টাকার ভাগ দেবে তো, আমার টাকা ডাকাতে নেবে না তো, আমার টাকার ভাগ সরকারে নিয়ে চিজ করবে না তো, কত রকম। এই ভোগ করতে করতে দেখা যায় সে মরে, কুকুর হয় পাহারা দেওয়ার জন্য, সাপ হয় তাদেরকে পাহারা দেওয়ার জন্য, ইঁদুর হয় তাদের ধানের গোলা টোলাটা রক্ষা করার জন্য। কিভাবে মানুষের পতন ঘটে, বিষয়টি সুখ যাহা, এগুলো আমাদের চিন্তার। গীতা চিন্তন, এগুলোই চিন্তন, গীতা চিন্তন করে, এগুলো চিন্তন করতে হবে। বিষয়ের সুখ ভোগ করছি, শরীর রক্ষার জন্য বিষ গ্রহণ যতটুকু দরকার ততটুকু গ্রহণ করতে হবে, নাহলে তো শরীর টিকবে না। বাস, শরীরের সঙ্গে এরপর আমাদের কোনো সম্পর্ক নেই। শরীরের সম্পর্ক হবে সাধনার সম্পর্ক, সাধনার সম্পর্ক থাকবে। এই বিষয়ে ঠাকুর রামকৃষ্ণ সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এক পথে চলতে 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 ক্লান্ত হয়ে এক বৃক্ষ তলে তিনি একটু অবসরে বসলেন, একটু পরিশ্রান্ত, একটু খাওয়া বাতাস খাওয়ার জন্য বসলেন। অনেকক্ষণ ধরে হেঁটেছেন, দীর্ঘ 5-7 ঘন্টা হেঁটে এক পুকুরের পাড়ে বৃক্ষতলে বসেছেন। সে ভাবলো, আরে সংসার যেরকম মানুষ ভাবে, ইস এমন সময় যদি একটা ভালো বিছানা পেতাম আরাম করে ঘুমাতাম। বলার সাথে সাথে একটি বিছানা এসে গেল। আরে অদ্ভুত, কি করে হয়েছিল হলো, বাহ আচ্ছা, আবার একটু বিছানাতে গড়াগড়ি দিল, বলে কুদা তো লেগেছে, যদি একটু ভালো খাবার পেতাম। একেবারে বলতে বলতে বিরিয়ানি, সে তো একবার ডাহাতে বাহাতে কাটছে, বলে একটা যদি 7 আপ পান্তা পেতাম, এসে গেল এক কেস, খাচ্ছে। আরে যা চাইছে তা তো পাচ্ছে। মানুষের কামনার শেষ নেই। এরপর কি চেয়েছেন জানেন, একটা যদি সুন্দরী রমণী পেতাম, রমণী এসে গেল। আরে হবু, এই অবস্থায় যদি আমি রক্ষা না পাই, যদি বাঘ আসে আমাদের কে পেলে, বাঘ এসে কে নিয়ে গেল। এ হলো বিষয়েতে সুখ যাহা দুঃখের কারণ। মানুষ কামনা করতে করতে অন্ধ হয়ে যায়, কখন কে কামনা কি কামনা করে ফেলে নিজেও জানে না, নিজে কারণ তার মতিভ্রষ্ট হয়ে যায়। কামনা করতে করতে চিত্ত এত শুদ্ধ হয়ে যায়, বুদ্ধি এত শুদ্ধ হয়ে যায়, কি কামনা করে সে নিজেও জানে না। ওই যেমন বলে, যদি এই মুহূর্তে কোনো একটা বনের বাঘ এসে যদি এসে যায়, আমরা কি করবো তখন? প্রস্তুতি এত সুন্দর, এইগুলো আমি কিভাবে ট্যাকেল করে দেবো? বাঘ এসে খেয়ে নিল। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, ভক্তদের বুঝাতেন, এটা কেবল নিছক গল্প নয়,
মানুষের জীবনের দিশা। তাই কামনা বাসনা রাখতে, কামনা যদি করতে হয় ঈশ্বর কামনা, শুভেচ্ছা, শুভ ইচ্ছাটাই যেন আমাদের মধ্যে থাকে। তাই ভগবান বলছেন বিষয়েতে সুখ যাহা, বিষয়ের যারা সুখ অন্বেষণ করছে তা পরিণামে দুঃখ দেবে, একেবারে বিনাশ করে দেবে। তার উল্টোটা আবার দিয়েছেন, যো সুখ অন্তর রাম তথান্ত জ্যোতি রে বোঝ। ঠিক আছে, আমি বিশেষ সুখ কামনা করলাম না, আমি ভগবানের মতি দিলাম, ভগবানের প্রীতি করলাম, ভগবানের সাধন করলাম, তাহলে আমার কি করতে হবে সেটা পরবর্তী শ্লোকে দিচ্ছেন, जो सुख अंतर राम ततांत ज्योतिरेवज सजगे ब्रह्म निर्वाण ब्रह्मभूत अधिगच्छति। তুমি যদি ভগবানের মতি দাও, ভগবানের কে প্রীতি করো, ভগবানের সাধনা করো, ভগবৎসুখ প্রাপ্ত হয়ে ব্রহ্মভূত হয়ে তুমি অন্তিমে ব্রহ্ম নির্মাণ লাভ করতে পারবে। এটাই মানব জীবনের লক্ষ্য। দুটাই দিয়ে দিয়েছেন পাশাপাশি শ্লোক। তুমি বিষয় ভোগ করো, এই পরিণাম, তুমি ঈশ্বরের মতি দাও, এই পরিণাম। দুটাই ভগবান দেখিয়ে দিয়েছেন এই অধ্যায়ের মধ্যে। তুমি ঈশ্বরের মতে দিলে তোমার কোনোদিন অনিষ্ট হবে না, সেখানে তোমার ভয় হবার কোনো সম্ভাবনা নাই। যতটুকু ভগবানকে মন অর্পণ করতে পারবে ততটুকু তুমি পাবে। তারপর বলছে জয়ন্ত সুকান্তর রাম ততান্ত জ্যোতির এ বোঝ সহযোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত অধিগচ্ছতি। সে অন্তরাত্মার সুখে সে তৃপ্ত থাকবে, যার অন্তর ব্রহ্মালোকের ব্রহ্মজ্যোতিতে উদ্ভাসিত থাকে, সে ব্রহ্মভূত হয়ে অন্তিমে আমাকে ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হবে। ভগবান একেবারে শেষের দিকে সুন্দর সাধনা দিয়েছেন আমাদের জন্য। আজকের অধ্যায়ে বলে যারা বিষয়গুলো ত্যাগ করে শান্তিতা বহি বাহ্যন চক্ষুচবান্তরে ব্রুবু, বিষয়গুলো ত্যাগ করে মনটাকে ব্রু মধ্যে রেখে আমাদের শ্বাস প্রশ্বাসে কন্ট্রোল করে প্রাণায়াম সাধন করে, যারা ইচ্ছা ভয় ক্রোধকে ত্যাগ করে এবং মোক্ষ পরায়ণ হয়ে আমার সাধনা করে, তারা আমাকে লাভ করতে পারে। এটা হচ্ছে সাধনা। নাসিকার অভ্যন্তরে প্রাণ আর অপানকে কি বলে সুকৌশলে করিয়া সমান। আগে কি বলেছেন, আগে তুমি বিষয় ত্যাগ করো, ভ্রু মধ্যে মনটাকে স্থাপন করো, চক্ষু মুদ্রিত করো, এখানে ইষ্টকে দেখতে থাকো, তোমার শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করো, দম বন্ধন করো, দম সাধনা করো, প্রাণায়াম সাধনা করো। মনে কোনো ইচ্ছা ভয় ক্রোধ রাখবে না, কোনো জাগতিক কোনো ইচ্ছা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো ক্রোধ থাকবে না। তোমার জীবনে মনে মোক্ষ পরায়ণ হতে, মোক্ষ পরায়ণ হতে হবে। আমি জীবনে মুক্তি লাভ করতে চাই, এই ভাবনা নিয়ে যে সাধনাটা করবে সে আমাকে প্রাপ্ত হবে। মনে মোক্ষ পরায়ণ। তাদের লক্ষণ কিরকম? যারা এইভাবে নিত্য সাধনা করে তারা জীবনে একমাত্র পরম আপন সখা বন্ধু ভাবে ভগবানকে। সে যত কিছু সংসার আয়োজন করে সে জানে আমার এই কর্মের আয়োজনে একমাত্র ভোক্তা ভগবান। ভোক্তারং জগতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্যতি। শান্তি প্রাপ্তির উপায়। সংসারে সবাই তো শান্তি চায়, অশান্তির দাবানলে জ্বলছে বলেই তো শান্তি চায়। এই শান্তি কিভাবে প্রাপ্ত হব, আজকের অধ্যায়ের অন্তিম শ্লোক মনোযোগ দিয়ে একটু পড়বেন, বুঝবেন, চিন্তন করবেন। ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম। প্রকৃত ভক্ত ভগবানকে মনে করে আমার সকল কর্মের, আমার সকল যজ্ঞের, তপস্যার সকল কিছু ভোক্তা আমার ভগবান, কেননা তিনি সর্বলোকের মহেশ্বর। আচ্ছা, ঘরে যদি গার্জিয়ান থাকে তাকে প্রথমে দিয়ে খাওয়াটা নিয়ম না আমাদের সংসারে? যদি বা এখন সেটা মান্যতা দেয় না, আর শ্বশুরশাড়ির থেকেও কাউকে আমি খেয়ে নিই, বোমারা ভাবে না সব বোমা খারাপ নয়, আবার কিছু বোমা ভালো। হ্যাঁ, কেউ আবার স্বার্থপর আছে, কোথায় শ্বশুরশাড়ি বাদ দাও, কিন্তু নিয়ম কি? ঘরে যিনি বড়জন আছে আগে তাকে আপ্যায়ন করো, তাই না? তারপরে পরে তারা খায়। আমাদের এই বিশ্ব সংসারে সবচেয়ে বড় কে? ভগবান। তিনি সর্বলোকের মহেশ্বর।
তো তাকে তো আগে দিতে হবে। তাকে না দিলে যদি আমরা কিছু গ্রহণ করি, তা কি বলেছে? চর্য আচরণ। তাই ভগবানকে আমার সমস্ত কিছুর আয়োজন তাকে নিবেদন কর, কারণ তিনি সব কিছুর আয়োজনের বক্তা, অর্থাৎ তিনাকে প্রথমে দিতে হবে, কারণ তিনি আমার অত্যন্ত সুরিত। সুরিত মানে কি? আমি না চাইতে তিনি আমার কল্যাণ করেন, আমার উপকার করেন, আমি না চাইতেও তিনি করেন। বন্ধু আর সুরিতের মধ্যে পার্থক্য এটা, বন্ধু একজন উপকার করলে আরেকজন করে, একজন চা খাওয়ালে আরেকজন তাকে চা খাওয়াতে হয় না, সে কোটা দেবে। আমি তোকে চা খাওয়া, তুই আমাকে খাওয়ালি না। বন্ধুর মধ্যে আদান প্রদান আছে, সুরিতের মধ্যে আদান প্রদান, শুধু দিয়ে যায়। সুরিত সে শুধু দিয়ে, ভগবান শুধু আমাদের দিয়ে যাচ্ছেন। কি দিয়ে গেলেন? আকাশ, বাতাস, বায়ু, জল, আগুন, মাটি। কে দিয়েছেন এগুলো? এগুলো আমরা চেয়েছি? জন্মের আগেই তো এগুলো এসে গেছে। জন্ম হওয়ার পরে না ছাওয়ার প্রশ্ন আছে? জন্ম হওয়ার আগেই তো তিনি দিয়ে রেখেছেন, এখনো দিয়ে যাচ্ছেন সব কিছু তিনি। এই যে এখনো যে বেঁচে আছি, মরি নাই, এটাও তো তার দয়ার পর। যেন সুরি ভাবতে হবে এগুলো, মানুষ এ ভাবে, গরু ছাগল ভাবে না। সুরি এবং সার্বভূতা না, অদ্ভুত। আমাদের সনাতন ধর্ম যে কত উদার ধর্ম, আমাদের ভগবান ঘোষণা করেছেন সুরিদং হিন্দু নাং বলে নাই, সুরিদং ভক্তানাং বলে নাই, সুরিদং ধার্মিক বলে নাই, সর্বভূতা না, সকল পশু পাখির পর্যন্ত তিনি সুরি। তার কৃপা অবারিত দ্বার, একেবারে বর্ষণের মতো। বর্ষাকালের বর্ষণ জলধারা যেভাবে উপর থেকে ঝরঝর করে নামে, তার কৃপা দ্বারা সকলের উপর বর্ষিত হচ্ছে। এখন আমরা ধারণ ক্ষমতা অনুসারে তার কৃপাটা অনুভব করছি। যেখানে গর্ত থাকে সেখানে জল বেশি জমে, যেখানে ডিবি থাকে জল সেখানে জমে না। কেন? আমাদের মন বুঝি অহংকারের ডিবি হয়ে থাকে, তার কৃপা পাচ্ছি না, অনুভব করছি না। আর যদি অহংকার শূন্য হয়ে গর্ত হয়ে থাকে, তার কৃপাটা আমরা অনুভব করতে পারছি। শ্রীরং সর্বভূতানাং, এটা যারা মনে করতে পারে, সমগ্র দিক চলতে পারে, তারা জ্ঞাতমাং শান্তি, তারা আমাকে জানতে পারে, তারা শান্তি প্রাপ্ত হয়, তারাই পরম শান্তি প্রাপ্ত হয়, ইহকালে এবং পরকালেও, সর্বত্র সবসময়। জয় গুরু দর্শন। সরি।